নিচে পড়ো। গল্পের নাম পেঁপের অভিশাপ। গ্রামের এক কোণে ছিল একটা ছোট মাঠ। সেখানে তিন বন্ধু তাসকিন, সাইফ আর আব্দুর রহমান প্রায় দেখা করত। কিন্তু তারা ছিল তিনজনেই একটু জেদি, একটু দুষ্ট। একদিন বিকেল বেলায় হঠাৎ করেই তাসকিন রেগে গিয়ে সাইফের পেঁপে গাছ ভেঙে দিল। কেন? কারণ সাইফ তাকে মার্বেল খেলায় হারিয়ে দিয়েছিল। সাইফ এটা দেখে একেবারে রাগে গরম। সে ছুটে গিয়ে তাসকিনকে একখানা থাপ্পড় বসিয়ে দিল, এমন জোরে যে তাসকিন ঘুরে পড়েই গেল। তাসকিন উঠে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তুই আমাকে মেরেছিস, এবারের বদলা আমি নেব। সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে তাসকিন চুপি চুপি গিয়ে আব্দুর রহমানের পেঁপে গাছটাও ভেঙে দিল। ভোরবেলা রহমান দেখে তার প্রিয় গাছটা পড়ে আছে মাটিতে, পাতাগুলো ছিঁড়ে গেছে, একটাই পেঁপে গাছ ছিল, সেটাও শেষ। সে রাগে গালাগাল করে সাইফকে গিয়ে বলে, তোর বন্ধুর গোজামিল আমি সহ্য করব না। সাইফ তখন বলল, তাসকিনকে এখন শিক্ষা দিতে হবে। চলো প্ল্যান করি গু। তারা তৈরি করল অপারেশন পেঁপে প্রতিশোধ। প্ল্যানে ছিল তাসকিনকে মাঠে ডেকে নিয়ে গিয়ে ঘিরে ধরে পেঁপে শাস্তিকু দেওয়া। তারা পরিকল্পনা মতো কাজ করল। তাসকিন মাঠে আসতেই তারা ঘিরে ধরে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস বয়ে যেতে লাগল, যেন প্রকৃতিও জানে কিছু ঘটতে যাচ্ছে। তারা তাসকিনকে চেপে ধরে আর মারতে থাকে। হঠাৎ মাটির নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ বের হল, গড় গড় গড়। সবাই থমকে যায়। তখন এক বৃদ্ধ মাঠের পাশ থেকে চিৎকার করে উঠে বল, তোমরা গাছের অভিশাপ ডেকে এনেছ। প্রকৃতি তোমাদের ছেড়ে কথা বলবে না। সেই রাতেই তিনজনের ঘরে তিনটা পেঁপে গাছের ডাল ঢুকে পড়ে জানালার ফাঁক দিয়ে। তারা ভয়ে কাঁপতে থাকে। তখন বুঝতে পারে গাছ ভাঙা শুধু বন্ধুতা নয়, প্রকৃতির সাথেও বিশ্বাসঘাতকতা। তারা পরদিন ভোরে উঠেই পুরো গ্রামে এক শূন্যটা পেঁপে গাছ লাগায়। বৃদ্ধ এসে মাথায় হাত বুলিয়ে বলে, এইবার প্রকৃতি খুশি। ভুল করে শিখেছ, সেটাই বড় কথা গি। তাদের বন্ধুত্ব আবার ফিরে আসে, কিন্তু পেঁপে গাছের প্রতি তাদের ভয় আর শ্রদ্ধা দুই থেকে যায় চিরকাল। এই গল্পে ভয়, নাটক, শিক্ষা আর মজার